নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডাল পালং। পালং শাক আমরা অনেকভাবেই খেয়ে থাকি। একবার মুসুর ডাল দিয়ে পালং শাক বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নিচ্ছে। প্রথমে দেখুন আমি এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, আর পালং শাকগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন সাইজেরই কাটতে পারেন, তবে ছোট ছোট করে কেটে নিলে পালং শাকগুলো দেখতে বেশি ভালো লাগে। তাই দেখুন ছোট ছোট করে পালং শাকগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। শীতকালে বাজারে গেলে আমাদের কিন্তু সবথেকে আগে চোখে পড়ে এই পালং শাক। আর পালং শাক শরীরের পক্ষে খুবই উপকারী। এই ডাল পালং রেসিপিটি গরম ভাত কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে এই রকম ডাল দিয়ে পালং শাক রান্না করলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। কিন্তু খুব ছোট ছোট করে পালং শাকগুলো কেটে নিচ্ছি, আপনারাও এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। ডাল পালং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে বিভিন্ন রকম নিত্য নতুন ভিডিও আমি শেয়ার করি, সেগুলো আপনারা ভিজিট করে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে সমস্ত পালং শাকগুলোই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পালং শাকগুলো জলে ভালোভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো। আধা ঘন্টা ভিজিয়ে রেখে জল থেকে পালং শাকগুলো ছেঁকে নেব, কারণ শাকে প্রচুর পরিমাণে নোংরা থাকে। সেই জন্য দেখুন আধা ঘন্টা পর শাকটা ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। শরীরটা আমার যেহেতু খুবই অসুস্থ, তাই গলার ভয়েস অনেকটা চেঞ্জ লাগবে আপনাদের, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সমস্ত পালং শাকটা জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এক বাটি মুসুর ডাল। বাটি পালং শাকের পরিবর্তে এখানে আমি এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটা অফ ক্যামেরায় 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি, আর গ্যাস জ্বালিয়ে দেখুন কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এক বাটি মুসুর ডাল যেটা নিয়েছিলাম সেটা দেখুন দিয়ে দিচ্ছি। মুসুর ডাল দিয়ে দেওয়ার পর ওই ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখতে পাবেন জলের ওপরে এই রকম নোংরা ভেসে উঠেছে। এইটা আপনারা ফেলে দেবেন, কারণ এটা ডালেরই নোংরা, সেটা আপনারা হাতায় করে এইভাবে ফেলে দেবেন। এর এই নোংরা জলটা ফেলে দিলে ডালটা খেতে বেশি টেস্টি হয়। তো দেখুন এইভাবে সমস্ত নোংরাগুলোই আমি ফেলে দেব। দেখতেই পাচ্ছেন সমস্ত নোংরাগুলো ফেলে দিয়েছি। আর ডালটা সিদ্ধ হতে 15 মিনিট মতো টাইম লাগবে। 15 মিনিট পর ফিরে এসেছি, দেখুন ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়েও ডালগুলো দেখাচ্ছি, দেখুন ডালগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার ডালগুলো একটি পাত্রে ঢেলে রাখবো। দেখুন ডালগুলো একটি পাত্রে ঢেলে রেখেছি। এবার ওই কড়াইটাই ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। ডাল রান্নার ক্ষেত্রে ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। রসুন ভাজার পর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আর রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। টমেটো মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন বা লঙ্কা গুঁড়ো স্কিপও করে দিতে পারেন। দেখুন সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। শীতকালে বাজারে গেলে আপনারা খুব সহজেই পালং শাক পেয়ে যাবেন। আর একবার এইভাবে ডাল পালং রান্না করে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এবার দেখুন মশলার সাথে পালং শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, সেজন্য এখানে আদার্স কোনো জলের ব্যবহার করব না। আর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখবো। দেখুন ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন পালং শাক থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে আর পালং শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। এবার মুসুর ডালের সঙ্গে পালং শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ রান্নাটা, কিন্তু খেতে হয় অসাধারণ। আপনারা বাচ্চাদেরও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে বাচ্চাদেরও এই ডালটা দিতে পারেন, কারণ এটি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। পালং একদমই রেডি হয়ে গেছে। আর শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতকালে তো বাজারে খুব সহজেই ধনিয়া পাতা পাওয়া যায়, তো সেই জন্য দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এর মধ্যে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগছে। রুটি কিংবা ভাত সবের সাথে এই ডাল পালং খেতে খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে এই সহজ রান্নাটি ট্রাই করবেন। সহজ রান্না, খেতে হবে কিন্তু অসাধারণ। আর ডাল পালং রেসিপিটি একটি প্লেটে সার্ভ করে দেব। তো পালং শাক দিয়ে ডাল আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।